আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। কিরগিজস্তান নিয়ে আমি বেশ কিছু আপডেট দিয়েছি। তো আমার এই ভিডিও দেখে অনেকে সতর্ক হয়েছে। আমার সাথে বেশ কয়েকজন যোগাযোগ করেছে এবং এখনও কন্টিনিউ যোগাযোগ করে। এর মধ্যে আবার অনেকেই আমি আপডেট দেওয়ার আগেই তাদের ভিসা হয়ে গেছে বা যাওয়ার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে ফেলছে বা টিকিট করে ফেলছে। সে কারণে আমার ভিডিও দেখার পর তারা তাদের ফ্লাইট বা অন্যান্য যাওয়ার প্রক্রিয়াটা ক্যান্সেল করতে পারেনি, কেননা তাদের প্রসেসিংটা তখন শেষ সময় ছিল। তো এর মধ্যে অনেকে গিয়েছে, যাওয়ার পরে আমি ভিডিওতে যেটা বলেছিলাম যে কিরগিজস্তানে যাওয়ার পরে রেস্টুরেন্ট, তারপরে ফুড ডেলিভারি, ফ্যাক্টরি, হ্যাঁ, এই ধরনের কাজগুলো খুব কম বা কিছু অংশে পাওয়াই যায় না। তো তারা যাওয়ার পরে একই কথা বলছে যে ভাই, কথাগুলি সত্য এবং বাস্তবতা আরও কঠিন, যে এখানে কাজ না করতে পারলে চলাটা খুবই দায়। কেউ কেউ বলছে যে ভাই, আমি তো দেশ থেকে টাকা নিয়ে আমার খরচটা আমি চালাচ্ছি। আবার আরেকটা ঝামেলা হচ্ছে, ওই অনেকের ভিসা তো 1 মাসের ছিল, যাওয়ার পরে সেই ভিসাকে তারা কনভার্ট করে 1 বছরে করে দেওয়ার কথা ছিল, সেটা করে দিচ্ছে না। আজকে দিবে কালকে দিবে বলে বলে এরকম সময়টা নষ্ট করছে। তো আমার ভিডিওর লিস্ট যদি আপনারা কেউ যান, তাহলে আমার কিরগিজস্তানের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলির কমেন্টে গেলে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে কিরগিজস্তানে যারা আছে এরকম অসংখ্য ভাই কমেন্ট করেছে, বাস্তবতা তুলে ধরেছে যে কি কি সমস্যা সেখানে। তো অনেকে আছে 4 মাস 6 মাস হয়ে গেছে, তারা রেস্টুরেন্টের ভিসার কথা বলে নিছে। এখন রেস্টুরেন্টের ভিসা তো কাজ তো দিতে পারে না। তো ওই সমস্ত ভাইরা কনস্ট্রাকশনের কাজ করে, তাও রেগুলার হচ্ছে না। হয়তো মাসে অ্যাভারেজ 10-12 দিন কাজ করে, কোনো মতে তারা চলে, এটা তাদের কথা অনুযায়ী কোনো মতে তারা চলাফেরা করতে পারছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আবারও বলি যে আপনারা মধ্য এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য অধিক সতর্কতা অবলম্বন করবেন, কারণ মধ্য এশিয়া থেকে ইউরোপে যাওয়া যায়, হ্যাঁ, এরকম একটা প্রলোভন দেখায়। যারাই প্রসেস করছে তারা এরকম একটা প্রলোভন দেখায়, এবং যারা যাচ্ছেন তারাও বিশেষ করে এই বিষয়টাকে ফোকাস করেই যাচ্ছেন। হ্যাঁ, যারা যাচ্ছে ম্যাক্সিমাম এই বিষয়টাকে ফোকাস করে যাচ্ছে যে সেখান থেকে ইউরোপের একটা দেশে চলে যাব। তো আমি এর আগেও বলেছি, এখন আবারও বলি, আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে চলে যান, সেটা আপনার ব্যাপার। আবার যে দেখে যাবেন না আমি তাও বলছি না, সতর্ক হতে বলছি, বুঝে শুনে যাবেন। হ্যাঁ, বুঝে শুনে যাবেন। তো যেমন কিরগিজস্তান, কাজাখস্তান, এই সমস্ত দেশ থেকে ইউরোপে সহজে ভিসা হয়ে যায়, হ্যাঁ, এরকম অনেক বিজ্ঞাপন আসে। হ্যাঁ, আপনারা হয়তো এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে কিরগিজস্তান যাচ্ছেন, এখন দেখা যায় সেখানে মানবতার জীবনযাপন করছেন। নতুন করে যারা যাবেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি খোঁজখবর নিয়ে তারপরে কিরগিজস্তান যাবেন। কিরগিজস্তানে বর্তমান কী কাজ আছে? কিরগিজস্তান যেহেতু শীত প্রধান দেশ, একেবারে শীত প্রধান বলা যাবে না, তবে বছরের ম্যাক্সিমাম সময় শীত থাকে। শীত থাকার কারণে আপনার হচ্ছে সেই সমস্ত দেশের পরিবেশ সুন্দর থাকে, বরফ পড়ে সব সময়। তো এই সমস্ত দেশে হয় কি, এই সমস্ত দেশে আপনার কাজের মোটামুটি সংকট, তার উপরে মধ্য এশিয়ার দেশ হওয়াতে তাদের ওখানে যে অনেক বেশি কাজ স্টকে আছে, পৃথিবীর অন্য দেশ থেকে ওয়ার্কার নিয়ে, হাজার হাজার শত শত ওয়ার্কার নিয়ে কাজে লাগাতে হবে, এরকম কোনো কাজ তাদের ওখানে খালি নাই। হ্যাঁ, আর ফুড ডেলিভারির কথা বলা হয়, রেস্টুরেন্টের কাজের কথা বলা হয়, ফ্যাক্টরির কাজের কথা বলা হয়। জি, এই কাজগুলো আছে। এই কাজগুলি হয়তো দেখা যাচ্ছে 3 জনের পদ খালি আছে, কিন্তু সেখানে 30 জন বা 100 জন, 100 জনকে সেই কাজের অফার করা হয়। তো দেখা যায় 3 জনের কর্ম খালি আছে, সেখানে 3 জনে ঠিক কাজটা পায়, আর 100 জনের মধ্যে বাকি লোকগুলি সেই কাজ পায় না, তারা বাধ্য হয়ে তারা অন্যান্য কাজ খুঁজে খুঁজে কাজ করতে হয়। তো আপনি যদি এই ধরনের ঝামেলাগুলির মুখোমুখি না হতে চান, তাহলে আপনি অবশ্যই অধিক সতর্ক হয়ে বা অনেক বেশি খোঁজখবর নিয়ে আপনি কিরগিজস্তান যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে। এবং কিরগিজস্তান যাওয়ার জন্য কী কী সমস্যাগুলি পোহাতে হয়, আমার চ্যানেলে কিরগিজস্তান নিয়ে ভিডিও আছে। আপনারা নতুন করে যারা দেখবেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলি দেখে নেবেন, আপনার একটা বাস্তব ধারণা হবে। সেখানে অসংখ্য মানুষ কমেন্ট করেছে যারা কিরগিজস্তান আছে, কমেন্টগুলি দেখে নেবেন, তাহলে আমাদের কথার মিল খুঁজে পাবেন। তো কিরগিজস্তান নিয়ে এখন আর নতুন করে বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।